অনিমেষ একা ফুটবল খেলছে, এবার অনিমেষের সাথে যদি আমি সুনীল ছেত্রীকে জুড়ে দিই কেমন হবে? আস্তে আস্তে কি মনে হচ্ছে? সহজ মনে হচ্ছে। আগে একটাও দেখুন 3-4টে হচ্ছে। ওকে, আমরা প্রত্যেকের পায়ে কিন্তু একটা করে বল রেখেছি, তো এইভাবে যত প্লেয়ারদের বল রিলেটেড প্র্যাকটিস দেওয়া যাবে ততই কিন্তু ওরা বলের সাথে নিজেদের সম্পর্কটাকে তৈরি করতে পারবে, আর বলকে কিন্তু ওরা সেইভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বলো রাজা, প্রথমে কি প্রবলেম হচ্ছিল? প্রথমে ভালোভাবে পারতাম না জাগলিং হতো। হ্যাঁ, এখন তারপর আস্তে আস্তে আগে যখন একটা হতো না, এখন একটা থেকে 3-4টে হয়। ভেরি গুড। আচ্ছা অংশু বলো। ভালো শিখতে পেরেছি। ভালো শিখতে পেরেছো? আমেসে ভালো শিখতে পেরেছি। এগুলো কি করতে হবে? মাঝে মাঝে নিজেকেও নিজে করতে হবে। আমেসে ভালো শিখতে শিখতে পেরেছো? অরুণাভ? স্যার আগে যখন জাগলিং করতে গিয়ে অসুবিধা হতো, এখন আর সেই অসুবিধাটা হচ্ছে না। থ্যাংক ইউ। আস্তে আচ্ছা, আস্তে সহজ হচ্ছে। ভেরি গুড। তাহলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা যত প্র্যাকটিস করব তত সঠিক হব, ঠিক আছে? বেশ। রন্টি বলো, কিছু বলবে? জাগলিং করার সময় আগে আমার 10টা হতো, এখন 20টা, এরকম 30টা হয়। ভেরি গুড। খাই দিয়েও পারি, মাথা দিয়েও পারি। বাহ। আরিয়ান বলো। এখন আমার এই সব জাগলিং করার ফলে এখন অনেক ফুটবল কন্ট্রোল করা সহজ হয়ে যাচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ এভরিবডি। আচ্ছা স্টেপ আমরা থাই এবং মাথা দুটোই ব্যবহার করব। হ্যাঁ, উজান দেরি হলো কেন? স্যার চেনটা পড়ে গেছিল। সাইকেলের চেন ইয়ে করো, তুমি গলার চেনটাকে খোলার ব্যবস্থা করো, আর একটু স্ট্রেচিং করে নাও প্রিয়াংশুর সঙ্গে, জল খেয়ে নাও। ওকে স্টপ, সবাই একটু আসবে, বল নিয়ে এসো। হ্যাঁ, আমি একটা কোয়েশ্চেন করছি, অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা অনিমেষ, তুমি যখন ফুটবল খেলো তোমার হয়ে কতজন খেলে? আমার হয়ে কতজন খেলে? টিমের হয়ে? তোমার হয়ে। যেমন আমি যখন ফুটবল খেলি আমার হয়ে 2জন খেলে। একটা বাঁ পা, একটা ডান পা। একটা হাততালি ওর জন্য। ভেরি গুড। বলো তোমার হয়ে কতজন খেলে? 2জন। 2জন খেলে? বাঁ পা খেলে আর ডান পা। বাপা খেলে? হ্যাঁ, বাঁ পায়ে পাস দিলে পাস ধরি, আবার ওই যে পাস ধরা। বাপা কতটা খেলে? বাঁ পায়ে 100-এর মধ্যে 80% খেলে দেবে। 80%। তোমার? আমার 3টে। 100-এর মধ্যে? বাঁ পায়ের কথা বলছি। বাপায় 70%। অগ্নির? পাস চাষা কিছু না, রিসিভার পাস। তাহলে তুমি একজনে খেলো? হ্যাঁ, ডান পা। তুমি? 30% বাপা। 30%। রাজেশ? 70%। পাপাই? 80%। তোমার? বাপা চলে না। চলে না, তার মানে তুমি একজনে খেলো। তো মোটামুটি যাদের 70 to 80% হচ্ছে তাদের ওই তারা 1.5 জনে খেলছে, মানে 1.5। একটা আমাদের মাথাতে খেলে সব থেকে আগে, সে না কাজ করলে তো কোনো কিছুই কাজ করতো না। তাহলে যারা একজনে খেলছে বা যারা 1.5 জনে খেলছে তারা কি করলে আরো ভালো খেলবে? ওই পাটা খেলা ভালো। দুজন মিলে খেলতে হবে। ফুটটাকে স্ট্রং করলে। তার মানে ধরে নিচ্ছি অনিমেষ একা ফুটবল খেলছে, এবার অনিমেষের সাথে যদি আমি সুনীল ছেত্রীকে জুড়ে দিই কেমন হবে? কেমন হবে? হেভি হবে। হেভি হবে। তাহলে একটা যদি অনিমেষ হয় এটাকে সুনীল ছেত্রী বানাও, বা এটাকে মেসি বানাও। লেফট ফুটার তো বানাও না, যেটাই হোক বানাও, ইয়ামাল বানাও। তো এই যে বল কন্ট্রোল করছো অনেককেই দেখছি শুধুমাত্র ডান পায়ে করছো, যেরকম অগ্নি। বাঁ পাটাকে সচল করো, ঠিক আছে? চলো। জাগলিং হ্যাঁ, এটা কি লাইফে প্রথমবার করলে? করেছো? করেছো? কেমন লাগলো? হ্যাঁ, তোমার প্রথমবার। তুমি কোথায় করেছো? আমি নবদ্বীপ সাউথ স্পোর্টিং ক্লাবে আগে প্র্যাকটিস করেছি। ভেরি গুড। আর অনিমেষ কোথায় করেছো? আমি এসকে যখন প্র্যাকটিসের চার্জ পেয়েছিলাম তখন ওখানে জাগলিং শিখিয়েছিল একসাথে সকল। ভেরি গুড। একসাথে জাগলিং করার কি এক্সপিরিয়েন্স, কি হচ্ছে একসাথে করতে গিয়ে? দুই পায়ে ভালো হচ্ছে। দুই পা ভালো হচ্ছে। পাশের জনকে দেখে নিজের মনে একটা চ্যালেঞ্জ হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড অর্পণ। করছি তার থেকে যেন ভেরি গুড। অর্পণের জন্য একটা হাততালি। অর্পণ বলছে যে পাশের জন যখন ভালো করছে বা করছে আমার তখন আমি আরো ভালো করব। ভেরি গুড। এইটাই। বাট অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমাদের লাইফে না আমরা পাশের জনকে দেখে ইন্সপায়ার হই, তো এবার সেই মানুষটা যখন আর কাছে থাকে না তাহলে কি আমার ইন্সপিরেশন থেমে যাবে? না, নিজের মতন করে করতে হবে। তো মোটিভেশন এক জিনিস, এটা হচ্ছে কাউকে দেখে মোটিভেশন পাওয়া,
আর সবসময় চ্যালেঞ্জটা কিন্তু থাকে নিজের সাথে নিজের, ঠিক আছে? যখন কেউ নেই সেটাই হচ্ছে আসল প্র্যাকটিস, বুঝতে পারলাম? টিম প্র্যাকটিস তো হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল একা একা যে প্র্যাকটিসটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেরকম অগ্নির বাড়ির উঠোনেই মাঠ, অগ্নি কিন্তু চাইলে এনি টাইম নিজেকে আরও বেশি ধারালো করতে পারে, বল নিয়ে হোক, বল ছাড়া হোক, প্যারাশুট নিয়ে হোক, যে করেই হোক, তাই না? ঠিক আছে, চলো একটা জলে ব্রেক নাও।